হাথুরু সিংহের ছেলে বিসিবির তথ্য পাচার করে ম্যাচ ফিক্সিংও করতে পারে, কারণ সে শ্রীলঙ্কান ডিএনএ। হাথুরু সিংহে কখনোই বাংলাদেশের ভালো চায়নি। এসব মন্তব্য করার পর বিসিবির কাঠগড়ায় সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। এ নিয়ে তাকে সতর্ক করেছে বিসিবি। এবার বিসিবিতেও ডাকা হলো তাকে। এদিকে সরকার বিরোধী মিছিলে অংশগ্রহণ করে বিসিবির চাকরি ছাড়লেন এক ম্যাচ রেফারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের প্র্যাকটিস কিট পরা যাকে দেখতে পাচ্ছেন, তিনি বাংলাদেশের কোনো খেলোয়াড় নন, কোচ প্যানেলের সদস্য কিংবা বল বয় নন। তিনি কোচ হাথুরু সিংহের ছেলে। এসেছেন বাবার সাথে তার কর্মস্থল ঘুরতে, তবে নিয়মিতই উপস্থিত থাকছেন জাতীয় দলের আশেপাশে। বাবার কর্মস্থলে আসাটা বা উপস্থিত থাকাটা দোষের কিছু না হলেও ম্যাচ রেফারি ও সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন রাকিবুল হাসান দেখছেন ভিন্ন চোখে। দেশের এক জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি হাথুরু সিংহের ছেলে সম্পর্কে বলেন, আমি যদি বলি তার ছেলে ম্যাচ ফিক্সার, সে কি করছে এখানে? আমি যদি বলি সে বাইরে মেসেজ তথ্য পাঠাচ্ছে, তাছাড়া সে কোনো বাচ্চা নয়, তার মধ্যে আবার শ্রীলঙ্কান ডিএনএ। এছাড়াও বেশ কিছু বিষয়ে জাতীয় দলের কোচ ও ম্যানেজমেন্ট নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি, যার ফলে তাকে প্রথমে সতর্ক করে দিয়েছিল বিসিবি। এরপর বিসিবিতে তাকে ডেকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। জনপ্রিয় গণমাধ্যম রাইজিং বিডির তথ্য মতে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আসেন রকিবুল। এসে তিনি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের কক্ষে যান। একই কক্ষে ছিলেন বিসিবি প্রশাসন বিভাগের প্রধানও। বিষয়টি নিশ্চিত করেন রাকিবুল হাসান নিজেই। মুঠোফোনে তিনি বলেন, আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছিল, চ্যানেলগুলো বাজেভাবে উপস্থাপন করেছে আমাকে, আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। অবশ্য দিন যায় দিন আসে, নতুন তারিখের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটে আসে ধারাবাহিক নাটকের পর্ব। কখনো সেই নাটকের রচয়িতা ক্রিকেটাররা, কখনো বা বিসিবি। সাবেক ক্রিকেটার, গণমাধ্যম কিংবা খেলোয়াড়দের স্ত্রীরাও কলম চালান নতুন নাটক রচনায়। মাহমুদুল্লাহ রিয়াদকে দলে না নেওয়ায় আপাতত সেটি ক্রিকেটের টক অব দ্য টাউন। রিয়াদ ও মুশফিকের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন বলে সব ক্রিকেটারকে বিসিবি সতর্ক করে দিচ্ছে। এদিকে রকিবুল হাসানকেও সতর্ক করল বিসিবি। আর সরকার বিরোধী এক মিছিলে অংশগ্রহণ করে নিজেই রেফারি পদত্যাগ করেছেন একজন রেফারি। কোয়াবের দায়িত্বে থাকা দেবব্রত পাল ছিলেন সেই ম্যাচ রেফারি।